নেক্সট প্রবলেম বলে দিয়েছে ফাই ইকুয়ালস টু 2x কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 ফাইন্ড ডাইভারজেন্স অফ গ্র্যাড ফাই ন্যাবলা ডট ন্যাবলা ফাই। 2 নম্বর দেখাতে বলেছে শো দ্যাট ডাইভারজেন্স অফ গ্র্যাড ফাই ইকুয়ালস টু ডেল টু ফাই, আর ডেল টু হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু। তাহলে প্রথমে আমরা এটা বের করতে গেলে প্রথমে তোমাকে গ্রেডিয়েন্ট অফ ফাই বের করতে হবে, দ্যাট ইজ আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড। সেটা বের করলে আসছে দেখো 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 আই ভেক্টর প্লাস 4x কিউব ওয়াই জেড টু দি পাওয়ার 4 জে ভেক্টর প্লাস 8x কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব কে ভেক্টর। এবার তুমি বের করতে যাচ্ছ ডাইভারজেন্স অফ দ্যাট কোয়ান্টিটি, দ্যাট ইজ ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই, that is del del xi plus del del yj plus del del zk dot 6x square y square z to the power 4i plus 4x cube y z to the power 4j plus 8x cube y square z cube k, that is del del x of 6x square y square z to the power 4 plus del del y of 4x cube y z to the power 4 plus del del z of 8x cube y square z cube, that is 12x y square z to the power 4 plus 4x cube z to the power 4 plus 24x cube y square z square. এবার আমরা ডেল ডট ন্যাবলা ফাই বার করবো, দ্যাট ইজ ডাইভারজেন্স ডট গ্র্যাড ফাই এর ভ্যালু, ডাইভারজেন্স অফ গ্র্যাড ফাই এর ভ্যালু বার করবো। তাহলে প্রথমে ন্যাবলা অপারেটরটাকে লিখে নিলাম, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে ডট del phi del x I গ্র্যাড ফাই এর ভ্যালু প্লাস del phi del y j প্লাস del phi del z k। তাহলে i ডট i j ডট j k ডট k পড়ে থাকবে, বাকি সব জিরো হয়ে যাবে। তাহলে del del x অফ del phi del x প্লাস del del y অফ del phi del y প্লাস del del z অফ del phi del z, that is del 2 phi del x2 plus del 2 phi del y2 plus del 2 phi del z2, that is del 2 del x2 plus del 2 del y2 plus del 2 del z2 অপারেট হচ্ছে ফাই এর উপরে। এই অপারেটরটাকে আমরা জানি কি অপারেটর বলে, এই অপারেটরটাকে আমরা বলি ল্যাপ্লাসিয়ান অপারেটর, দ্যাট ইজ নাবলা টু ফাই। অনেক সময় এই নাবলাটা বলতে গিয়ে ভুলে ডেল বলা হয়ে যায়, আমার নিজেরও হয়। যাই হোক, প্রুভ দ্যাট নাবলা টু 1/r ইকুয়ালস টু 0, তার মানে আমি ল্যাপ্লাসিয়ান অপারেটর যদি 1/r এর উপরে ইউটিলাইজ করি তার ভ্যালুটি হবে 0, এটা দেখাতে হবে। তাহলে ন্যাবলা টু 1/r মানে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু অপারেট হবে 1/√ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের উপরে। তাহলে ডেল টু ডেল এক্স টু অ্যাপ্লাই করার আগে আমরা ডেল ডেল এক্স অ্যাপ্লাই করি, তারপরে ফার্দার ডেল ডেল এক্স অ্যাপ্লাই হবে। তাহলে ডেল ডেল এক্স অফ 1/√ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যদিও এটা আগের একটা প্রবলেমে তোমাদের বের করা আছে, তবুও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা ক্যালকুলেট করলে তুমি পাবে মাইনাস এক্স গুণ, যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টোটালটা টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে ডেল টু ডেল এক্স টু এরপরে অ্যানাদার একবার ডেল ডেল এক্স অ্যাপ্লাই হবে। ক্যালকুলেশন এটা সিম্পল ক্যালকুলেশন, আর কিছুই না, এটা খাতায় ক্যালকুলেশন করবে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। পরের বার যখন হবে প্রোডাক্ট রুল ইউজ করে হবে, একবার এক্সের উপরে হবে অ্যানাদার পার্ট ফিক্সড থাকবে, অ্যানাদার পার্টের উপরে হবে এক্সটা ফিক্সড থাকবে। তাহলে করলে পাচ্ছ 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টোটালটা টু দি পাওয়ার 5/2। অ্যাজ ইউজুয়াল তুমি এটা যেভাবে বের করলে একইভাবে ডেল টু ডেল ওয়াই টু অফ 1/r বের করবে, ডেল টু ডেল জেড টু বের করবে, টোটালটা যোগ করে দেবে, এটা খুব সিম্পল, 0 হয়ে যাবে। তাহলে ডেল টু ফাই ইকুয়ালস টু 0, এইসব আবার ডেল টু বলে ফেলছি, ন্যাবলা টু ফাই ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ল্যাপ্লাসিয়ান অপারেটর যদি আমরা এক্ষেত্রে 1/r এর উপরে ইউজ করি তাহলে এটা হচ্ছে 0। তাহলে আমরা জানি এই ইকুয়েশনটাকে বলে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে 1/r হচ্ছে এখানে একটা সলিউশন অফ দ্যাট ল্যাপ্লাস ইকুয়েশন। পরবর্তীতে এই যে 18-এর যে প্রবলেমটা আছে, এটাই দেখো আগে আমরা সোজাসুজি কীভাবে করেছি বলো তো, আমরা এরকম হেক্টর টেক্টর কিছু ধরে নিইনি, আগের ভিডিওটাই তোমরা দেখলেই বুঝতে পারবে। ওটা সিম্পল আমরা প্রপার্টি ইউজ করেছি, কোনো ডেফিনেশান ইউজ করিনি। কিন্তু এবারে আমরা ডিরেক্ট ডেফিনেশানটাকে ইউজ করতে যাচ্ছি। দুটো মেথডই তোমাদের কাছে ইকুইভ্যালেন্ট, তোমরা যে কোনো মেথড চাইলেই করতে পারো। আমি সেই জন্য দুটো মেথডই দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে দেখো দুটো বইয়ে দুরকম আছে, আমি যেহেতু খাতায় লিখে করাচ্ছি না, খাতায় লিখে করালে আমি কিন্তু এইটাই করাই, ওটা আমি করাই না, ঠিক আছে। তো যেহেতু আমি খাতায় লিখে করানোর সুযোগ পাচ্ছি না, আমার হাতে কোনো অপশান নেই, আমাকে এইভাবেই তোমাদেরকে দিতে হবে। তাহলে এখানে আছে আমার ডাইভারজেন্স অফ এ প্লাস বি ইকুয়ালস টু ওই একই প্রুফ, ডাইভারজেন্স অফ এ প্লাস ডাইভারজেন্স অফ বি। এই প্রমাণটা তোমাদের জন্য, মানে যে কোনো যারা ফার্স্ট টাইম শিখছে বা স্টুডেন্ট, তাদের জন্য এই প্রমাণটা খুব সুইটেবল প্রমাণ।
তাহলে এ ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি a1i প্লাস a2j প্লাস a3কে, বি ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি b1i প্লাস b2j প্লাস b3কে। তাহলে a প্লাস বি কত হবে? a1 প্লাস b1i প্লাস a2 প্লাস b2j প্লাস a3 প্লাস b3কে। দ্যাট ইজ ডাইভারজেন্স অফ a প্লাস বি ইকুয়ালস টু ডেল ডেল xi প্লাস ডেল ডেল yj প্লাস ডেল ডেল zk dot a1 plus b1i plus a2 plus b2j plus a3 plus b3k. That is del del x of a1 plus b1 del del y of a2 plus b2 plus del del z of a3 plus b3. এবার তুমি ওই x পার্ট y পার্ট সেপারেট করো a1 b1 এর রেসপেক্টে। তাহলে del a1 del x plus del a1 del a2 del y plus del a3 del z plus del b1 del x plus del b2 del y plus del b3 del z। তাহলে এই যে a1 a2 a3 পার্টটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি del del x i প্লাস del del y j প্লাস del del z k, মানে এটা অনেকটা ওই ব্যাক ক্যালকুলেশন টাইপের ডট a1i প্লাস a2j প্লাস a3k, কারণ এই অপারেশনটা যদি আমরা করি এটা ওটাই ঘুরিয়ে দেবে del a1 del x প্লাস del a2 del y প্লাস del a3 del z। অ্যাজ ইউজুয়াল বি এর পার্টটাকে লিখে নাও। তাহলে ফার্স্ট পার্টটা চলে আসলো দেখো ডাইভারজেন্স অফ এ, সেকেন্ড পার্টটা চলে আসলো ডাইভারজেন্স অফ বি। 18 বি কি দিয়েছে? ন্যাবলা ডট ফাই এ ইকুয়ালস টু গ্র্যাড ফাই ডট এ প্লাস ফাই অফ ডাইভারজেন্স এ। এটাও আমি ওখানে করিয়েছি, ওখানে দেখবে এরকম ভেক্টর ধরে নিয়ে আমরা করিনি, এখানে আমরা ভেক্টর ধরে নিয়ে করছি। এই মেথডগুলো এই মেথডটা যেটা এখন দিচ্ছি এই মেথডটা তোমাদের জন্য অনেকটা সুবিধাজনক মেথড আমার মনে হয়। তাহলে ডাইভারজেন্স অফ ফাই এ, ফাই এখানে স্কেলার, এ হচ্ছে ভেক্টর। তাহলে এ ভেক্টর আমরা অলরেডি একটা ধরে রেখেছি, ওটাকেই অপারেট করছি a1i প্লাস a2j প্লাস a3কে। তাহলে ডাইভারজেন্স অফ ফাই এ ইকুয়ালস টু ডাইভারজেন্স অফ phi a1i plus phi a2j plus phi a3k. Divergence of that is I del del x plus j del del y plus k del del z dot this quantity. তাহলে ডট প্রোডাক্ট নাও, তাহলে কি পাবে? del del x of phi a1 plus del del y of phi a2 plus del del z of phi a3. That is del phi del x a1 plus phi del a1 del x plus del phi del y a2 plus phi del a2 del y plus del phi del z a3 plus phi del a3 del z। এবার তুমি del phi কোয়ান্টিটিগুলোকে এক জায়গায় করো, তাহলে কি পাচ্ছ? del phi del x a1 plus del phi del y a2 plus del phi del z a3, এটা একটা পার্ট গেল। phi কোয়ান্টিটিগুলোকে এক জায়গায় করো, তাহলে phi of del a1 del x plus del a2 del y plus del a3 del z। দেখো ফার্স্ট পার্ট যেটা আছে del phi এর যে পার্টটা আছে তাকে তুমি খুব সহজে ডট প্রোডাক্ট আকারে রিঅ্যারেঞ্জ করতে পারো। কিভাবে? del phi del x I plus del phi del y j plus del phi del z k ডট প্রোডাক্ট a1i plus a2j plus a3 কে। আমি ফার্স্ট পার্টটাকে নিয়ে আগে বলে নিচ্ছি। তাহলে প্রথম যে পার্টটা আছে সেটা কত? গ্রেডিয়েন্ট অফ phi ডট a1i plus a2j plus a3k হচ্ছে a ভেক্টর। পরবর্তী পার্টে তুমি phi কমন নিয়ে নিয়েছো, তাহলে ওখানেও তুমি একইভাবে সাজাও del del x I plus del del y j plus del del z k ডট a1i plus a2j plus a3k। দ্যাট ইজ phi। পরের পোর্শনটা কত? ডাইভারজেন্স অফ এ। তুমি এভাবে এটাকে করতে পারো। এই পদ্ধতিটা দেখবে তোমাদের ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা সুবিধাজনক। এবার এখানে খুব সহজে একটা প্রমাণ দিয়েছে ডাইভারজেন্স অফ আর ভেক্টর বাই আর কিউব ইকুয়ালস টু 0। তোমরা নিশ্চয়ই জানো আমরা যে বইটা এই মুহূর্তে পড়ছি এটা স্পাইজেলের বই। স্পাইজেলের বইয়ের ক্ষেত্রে একটা বেসিক জিনিস আমাদেরকে মাথায় রাখতেই হয় যে ওর মোটা অক্ষর যেটা সেটা হচ্ছে ভেক্টর, যেটা নর্মাল অক্ষর সেটা হচ্ছে ওর স্কেলার। তাহলে এখানে নিচের আর যেটা সেটা ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করছে, উপরের আর যেটা সেটা ওর ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। দ্যাট ইজ ডাইভারজেন্স অফ আর ভেক্টর বাই আর কিউব তোমাকে বার করতে দিয়েছে। সেই জন্য ওরা যখন সাজিয়ে নিয়েছে তখন দিয়েছে ডাইভারজেন্স অফ মাইনাস আর কিউব আর। তোমরা এখনই পড়ে নিলে, এই যে এখনই জাস্ট পড়লে খেয়াল করে দেখো আমরা এখানে স্মল আর যেটা দেখতে পাচ্ছি যেটা বোল্ড অক্ষরে দেওয়া নেই সেটা কি আর? সেটা স্কেলার আর, দ্যাট ইজ ম্যাগনিটিউড। দ্যাট ইজ তাকে আমরা ফাই হিসাবে কল্পনা করতে পারি। আর মোটা অক্ষরে যেটা আর আছে সেটা হচ্ছে এখানে ভেক্টর, তাকে আমরা ভেক্টর হিসাবেই ট্রিট করব। তাহলে ডাইভারজেন্স অফ ফাই এ ইকুয়ালস টু কত? গ্র্যাড ফাই এ। তার মানে তুমি ফর্মুলাতে কি পাবে? এই ফর্মুলাটা নিচের যে ফর্মুলাটা দেখা যাচ্ছে আমরা ওটাকে ইউটিলাইজ করছি। তাহলে কি পাবে? গ্রেডিয়েন্ট অফ গ্রেডিয়েন্ট অফ মাইনাস আর কিউব ডট আর ভেক্টর প্লাস আর টু দি পাওয়ার -3 ডাইভারজেন্স অফ আর। এইবার তোমার গ্রেডিয়েন্ট অফ মাইনাস আর মানে আর টু দি পাওয়ার -3, তোমাকে আমি একটা ফর্মুলা করিয়েছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। আর টু দি পাওয়ার n এর ফর্মুলা, এই বইটা খুব কম্প্যাক্ট বই, বইটা ভালো বই। এই দেখো এখানে আছে 4 নম্বরে।
এই যে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ r টু দি পাওয়ার n ইকুয়ালস টু, যেখানে আরটা স্কেলার, n r টু দি পাওয়ার n মাইনাস টু r, তাহলে এখানে আর n এর ভ্যালু হচ্ছে -3, তার মানে -3 r টু দি পাওয়ার -5 r ভেক্টর। ক্লিয়ার আশা করি? -3 r টু দি পাওয়ার -5 r ভেক্টর, এটা অপারেট তোমাদের আগেই আছে, আর বইটা তো তোমাদের হাতে অলরেডি আছে, তোমরা দেখলেই পেয়ে যাবে। তাহলে তুমি বসিয়ে দাও -3 r টু দি পাওয়ার -5 r ভেক্টর ডট r ভেক্টর প্লাস এখান থেকে বেরোচ্ছে 3 ইন্টু r টু দি পাওয়ার -3। কেন? কারণ ডাইভারজেন্স অফ r বের করছো, r মানে কত, xi প্লাস yj প্লাস zk, ডাইভারজেন্স মানে i del del x প্লাস j del del y প্লাস k del del z, দ্যাট ইজ del x প্লাস del y প্লাস del z del z। ইন আইদার কেস তার ভ্যালু হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 3, তার মানে এর ভ্যালুটা হলো 3, তাহলে 3 r টু দি পাওয়ার -3, আর এখানে বেরিয়েছে r ভেক্টর ডট r ভেক্টর, r ভেক্টর ডট r ভেক্টর স্কেলারই দেয় r স্কোয়ার, দ্যাট ইজ -3 r টু দি পাওয়ার -5 গুণ r স্কোয়ার প্লাস 3 r টু দি পাওয়ার -3 0। ইউজিং প্রবলেম 4 বলেছে, তোমরা যখন পরীক্ষাতে করবে প্রবলেম 4 লেখার কোনো মানে হয় না, তোমরা ওই জাস্ট ফর্মুলাটিকে ওখানে লিখে দেবে, ওই ফর্মুলাটা একটু মাথায় রাখবে তাহলেই হবে। ওকে, এর পরের যেটা আছে ওটা আগেরটাকে ইউটিলাইজ করলেই কাজ হয়ে যায়, এটা আমরা পরে দেখিয়ে দেবো, আপাতত এই না এটা বলেই দিই, ঠিক আছে। তোমাকে এখানে বলেছে ডাইভারজেন্স অফ ইউ নাবলা ভি মাইনাস ভি নাবলা ইউ ইকুয়ালস টু ইউ ল্যাপ্লাসিয়ান অফ ভি মাইনাস ভি ল্যাপ্লাসিয়ান অফ ইউ। তাহলে ফার্স্ট পার্টে তুমি যখন করছো, দেখো ইউটা দেওয়া আছে এখানে স্কেলার, আর ডাইভারজেন্স অফ এই গ্রেডিয়েন্ট অফ ভি যেটা, সেটা অবশ্যই একটা ভেক্টর, এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা জানি গ্রেডিয়েন্ট ভেক্টর দেয়, i del phi del x প্লাস j del phi del y প্লাস k del phi del z, এটা একটা ভেক্টর দেয়। তাহলে আমরা 18 বি প্রবলেম, দ্যাট ইজ এই যে উপরে যে প্রমাণটা এখানে আমরা করেছি, এখানে আমরা একবার ফাইয়ের জায়গাতে পুট করছি ইউ, আর এর জায়গাতে পুট করছি নাবলা ভি। তাহলে পুট করে ওই ফর্মুলাতে ফেলে দাও, ফেলে দিলে কি পাবে, একটা পোর্শন পাবে, দেখো কি বেরিয়েছিল, একটা পোর্শন বেরিয়েছিল গ্রেডিয়েন্ট অফ ফাই ডট এ, তার মানে তোমার এখানে বেরোবে গ্রেডিয়েন্ট অফ ইউ ডট গ্রেডিয়েন্ট অফ ভি। দেখো গ্রেডিয়েন্ট অফ ইউ ডট গ্রেডিয়েন্ট অফ ভি প্লাস ইউ ইন্টু ডাইভারজেন্স অফ এ ছিল, যতদূর আমার মনে আছে ডাইভারজেন্স অফ এ ছিল, দেখো ডাইভারজেন্স অফ এ, তার মানে এখানে তোমার কত হবে, ইউ ইন্টু ডেল ডট ডেল ভি, দ্যাট ইজ ডেল বলছি আবার, ন্যাবলা অফ ন্যাবলা ভি, দ্যাট ইজ ন্যাবলা ইউ ডট ন্যাবলা ভি প্লাস ইউ ইন্টু ন্যাবলা টু ভি ল্যাপ্লাসিয়ান অফ ভি। অ্যাজ ইউজুয়াল তুমি যদি ইন্টারচেঞ্জ করে নাও রিলেশনটা, এখান থেকে তুমি আবার অ্যানাদার একটা রিলেশন পেয়ে যাবে। এবার তোমাকে দেখো ওই দুটোর বিয়োগফল বলেছে, তাহলে ওই দুটোর বিয়োগফল নাও, তাহলে এই যে তোমার পোর্শনটা বলেছে ন্যাবলা ইউ ডট ন্যাবলা ভি, এই পোর্শনটা দেখো কেটে যাবে, বাকি পোর্শনটা থেকে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে, ওটুকু কেটে যাবে, বাকি যে পোর্শনটা আছে সেটা তোমার বেরিয়ে যাবে। এটা খাতা কলমে করা খুব সোজা, তোমরা এই যেখানে ফর্ম প্রবলেম লিখেছে এটা লেখার কোনো দরকার নেই, কারণ ওটা তোমরা অ্যাজ এ ফর্মুলা ইউজ করতে পারো, তো ওভাবে ইউজ করে নেবে, কোনো অসুবিধা নেই।